হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে মালয়েশিয়া নতুন করে কলিং ভিসা শুরু হয়েছে। তো সেটা হচ্ছে প্ল্যান্টেশন খাতে, পাম বাগানে যারা কিনা আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন বা মেডিকেল হয়েছে, আর আপনারা যার মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছেন বা ভিসা করতে দিয়েছেন তাদেরকে তাড়াতাড়ি চাপ দেন। আপনারা যদি আসতে চান তাহলে আপনারা সামনে 1 মাস বা 1.5 মাসের ভিতরে আপনারা মালয়েশিয়া চলে আসেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর আপনারা জানেন যে গত 31শে জুলাই যারা আসতে পারে নাই, 18,000 শ্রমিক যাদের ভিসা সব কিছুই কমপ্লিট ছিল, কিন্তু যারা টিকিট পায় নাই, টিকিটের জন্য আসতে পারে নাই। 31 তারিখ পার হওয়ার পর আর কিন্তু কেউ আসতে পারে নাই। তেমন একটা সময় নির্ধারণ করা হয়েছে যে জানুয়ারির 31 তারিখের পর কেউ আসতে পারবে না, ঠিক আছে। তো যারা যারা আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন, আপনারা তাড়াতাড়ি আপনাদের যে এজেন্সি বা যার মাধ্যমে আপনারা কাজ করতেছেন তাদেরকে আপনারা তাড়াতাড়ি বলেন যে ভিসা সব কিছু কাগজপত্র রেডি করতে। 31 তারিখের আগে আপনারা আসেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর হচ্ছে যারা মনে করেন 18,000 শ্রমিক যারা আসতে পারে নাই, তাদের কিন্তু এখনও কোনো নিশ্চয়তা নাই যে আসবে নাকি আসবে না। সরকার তো বলতেছে যে একটা সুযোগ দেওয়া হবে, কিন্তু একটা সুযোগ দিবে নাকি এরা তো অনেক দিন ধরে দেখতেছি শুনতেছি, এরা তো হইতেছে না, বুঝেন নাই। এই জন্য যারা আসবেন আগের ভাগে চলে আসেন, তাহলে সমস্যা হবে না, ঠিক আছে। আবার যারা ভাবতেছেন যে প্ল্যান্টেশন খাতে আইসা আবার আপনি অন্য জায়গায় চলে যাবেন, এটা কিন্তু হবে না, ঠিক আছে। এটা মনে করেন যদি আপনি যে বিষয়ে আসেন ওই বিষয়ে যদি কাজ না করেন, তাহলে আপনি যদি অন্য কোনো জায়গা পলায় চলে যান, সেক্ষেত্রে আপনি অবৈধ হয়ে যাবেন। যদি আপনাকে কোনো ইমিগ্রেশন বা কোনো কেউ ধরে, তাহলে তো আপনাকে আবার দেশে পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো আমি মনে করি যারা আসবেন তারা এটা ভেবেচিন্তে আসবেন। সবাই 3-4 লাখ টাকা খরচ করে আসবেন। তো যদি এখান থেকে পালায় আসলেন, পরে যদি ইমিগ্রেশনে ধরলো, তাহলে তো আপনার দেশে পাঠিয়ে দিবে, তখন আপনার বড় একটা দেনা হয়ে যাবে, ঠিক আছে। অনেক বড় একটা টাকার মার যাবে। এই জন্য যারা আসবেন তারা ভেবেচিন্তে আসবেন। আর আমি মনে করি যে একটু যত কমে আসা যায়। আমি একটা জিনিস শুনলাম যে বাংলাদেশ এবার কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো দালালে কোনো টাকা নিতে পারবে না, ঠিক আছে। বিষয় নির্ধারিত টাকা হয়েছে যে 79,000 টাকা।